আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। আজ হাজির হয়েছি কুরআনুল কারীমের সূরা ওয়াকিয়া নিয়ে। এটি কুরআনের 56তম সূরা। এর আয়াত সংখ্যা 96, রুকু 3, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যখন কিয়ামত ঘটিবে, ইহার সংগঠন অস্বীকার করিবার কেহ থাকিবে না। ইহা কাহাকেও করিবে নীচ, কাহাকেও করিবে সমুন্নত। যখন প্রবল কম্পনে প্রকম্পিত হইবে পৃথিবী এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হইয়া পড়িবে, ফলে উহা পর্যবসিত হইবে উৎক্ষিপ্ত ধূলিকণায়, এবং তোমরা বিভক্ত হইয়া পড়িবে 3 শ্রেণীতে। ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল, এবং বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল। আর অগ্রবর্তীগণই তো অগ্রবর্তী, উহারাই নৈকট্যপ্রাপ্ত নিয়ামতপূর্ণ উদ্যানে। বহু সংখ্যক হইবে পূর্ববর্তীদের মধ্য হইতে, এবং অল্প সংখ্যক হইবে পরবর্তীদের মধ্য হইতে। স্বর্ণখচিত আসনে উহারা হেলান দিয়া বসিবে, পরস্পর মুখোমুখি হইয়া তাহাদের সেবায় ঘোরাফেরা করিবে চিরকিশোরেরা। পানপাত্র, কুজা ও প্রস্রবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা লইয়া। সেই সুরাপানে তাহাদের শিরপীড়া হইবে না, তাহারা জ্ঞানহারাও হইবে না, এবং তাহাদের পছন্দমতো ফলমূল আর তাহাদের ইপ্সিত পাখির গোস্ত লইয়া। আর তাহাদের জন্য থাকিবে আয়তলোচনা হুর, সুরক্ষিত মুক্তা সদৃশ, তাহাদের কর্মের পুরস্কার স্বরূপ। সেথায় তাহারা শুনিবে না কোনো অসার অথবা পাপবাক্য, সালাম আর সালাম বাণী ব্যতীত। আর ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল, তাহারা থাকিবে এমন উদ্যানে, সেখানে আছে কণ্টকহীন কুলবৃক্ষ, কাদিভরা কদলীবৃক্ষ, সম্প্রসারিত ছায়া, সদাপ্রবাহমান পানি ও প্রচুর ফলমূল, যাহা শেষ হইবে না ও যাহা নিষিদ্ধও হইবে না। আর সমুচ্চ শয্যাসমূহ, উহাদিগকে আমি সৃষ্টি করিয়াছি বিশেষ রূপে, উহাদিগকে করিয়াছি কুমারী, সোহাগিনী ও সমবয়স্কা ডান দিকের লোকদের জন্য। তাহাদের অনেকে হইবে পূর্ববর্তীদের মধ্য হইতে, এবং অনেকে হইবে পরবর্তীদের মধ্য হইতে। আর বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল, উহারা থাকিবে অতুষ্ণ বায়ু ও উত্তপ্ত পানিতে, কৃষ্ণ বর্ণ ধূমের ছায়ায়, যাহা শীতল নয় আরামদায়কও নয়। ইতিপূর্বে উহারা তো মগ্ন ছিল ভোগবিলাসে, এবং উহারা অবিরাম লিপ্ত ছিল ঘোরতর পাপকর্মে। আর উহারা বলিত, মরিয়া অস্থি ও মৃত্তিকায় পরিণত হইলেও কি উত্থিত হইব আমরা? এবং আমাদের পূর্বপুরুষগণও? বলো, অবশ্যই পূর্ববর্তীগণ ও পরবর্তীগণ সকলকে একত্র করা হইবে এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে। অতঃপর হে বিভ্রান্ত অস্বীকারীরা, তোমরা অবশ্যই আহার করিবে জাক্কুম বৃক্ষ হইতে, এবং উহা দ্বারা তোমরা উদর পূর্ণ করিবে। পরে তোমরা পান করিবে উহার ওপর অতৃষ্ণ পানি, আর পান করিবে তৃষ্ণার্ত উষ্ঠের ন্যায়। কেয়ামতের দিন ইহাই হইবে উহাদের আপ্যায়ন। আমি তোমাদিগকে সৃষ্টি করিয়াছি, তবে কেন তোমরা বিশ্বাস করিতেছ না? তোমরা কি ভাবিয়া দেখেছ তোমাদের বীর্যপাত সম্বন্ধে? উহা কি তোমরা সৃষ্টি করো, না আমি সৃষ্টি করি? আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারিত করিয়াছি, এবং আমি অক্ষম নহি তোমাদের স্থলে তোমাদের সদৃশ আনয়ন করিতে, এবং তোমাদিগকে এমন এক আকৃতিতে সৃষ্টি করিতে যাহা তোমরা জানো না। তোমরা তো অবগত হইয়াছ প্রথম সৃষ্টি সম্বন্ধে, তবে তোমরা অনুধাবন করো না কেন? তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে চিন্তা করিয়াছ কি? তোমরা কি উহাকে অঙ্কুরিত করো, না আমি অঙ্কুরিত করি? আমি ইচ্ছা করিলে ইহাকে খড়কুটায় পরিণত করতে পারি। তখন হতবুদ্ধি হইয়া পড়িবে তোমরা। আমরা তো দায়গ্রস্ত হইয়া পড়িয়াছি, বরং আমরা ঋত সর্বস্ব হইয়া পড়িয়াছি। তোমরা যে পানি পান করো তাহা সম্পর্কে কি তোমরা চিন্তা করিয়াছ? তোমরা কি উহা মেঘ হইতে নামাইয়া আনো, না আমি উহা বর্ষণ করি? আমি ইচ্ছা করিলে উহা লবণাক্ত করিয়া দিতে পারি। তবুও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না? তোমরা যে অগ্নি প্রজ্বলিত করো তাহা লক্ষ্য করিয়া দেখিয়াছ কি? তোমরাই কি উহার বৃক্ষ সৃষ্টি করো, না আমি সৃষ্টি করি? আমি ইহাকে করিয়াছি নিদর্শন এবং মরিচারীদের প্রয়োজনীয় বস্তু। সুতরাং তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। আমি শপথ করিতেছি নক্ষত্ররাজির অস্তাচলের, অবশ্যই ইহা এক মহাশপথ। যদি তোমরা জানিতে, নিশ্চয়ই ইহা সম্মানিত কুরআন, যাহা আছে সুরক্ষিত কিতাবে, যাহারা পুত পবিত্র, তাহারা ব্যতীত অন্য কেহ তাহা স্পর্শ করে না। ইহা জগৎসমূহের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ।
তবুও কি তোমরা এই বাণীকে তুচ্ছ গণ্য করিবে এবং তোমরা মিথ্যাপরোপকেই তোমাদের উপজীব্য করিয়া লইয়াছ। পরন্তু কেন নয়, প্রাণ যখন কণ্ঠাগত হয় এবং তখন তোমরা তাকাইয়া থাকো, আর আমি তোমাদের অপেক্ষা তাহার নিকটতর, কিন্তু তোমরা দেখিতে পাও না। তোমরা যদি কর্তৃত্বাধীন না হও, তবে তোমরা উহা ফিরাও না কেন? যদি তোমরা সত্যবাদী হও, যদি সে নৈকট্যপ্রাপ্তদের একজন হয়, তবে তাহার জন্য রহিয়াছে আরাম, উত্তম জীবনোপকরণ ও সুখদ উদ্যান। আর যদি সে ডান দিকের একজন হয়, তবে তাহাকে বলা হইবে, হে দক্ষিণ পার্শ্ববর্তী, তোমার প্রতি শান্তি। কিন্তু সে যদি সত্য অস্বীকারী ও বিভ্রান্তদের অন্যতম হয়, তবে রহিয়াছে আপ্যায়ন অতৃষ্ণ পানির দ্বারা এবং দহন জাহান্নামের। ইহা তো ধ্রুব সত্য। অতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো।